সাল 2022 তেসরা মে। দিনটা ছিল ঈদের। পাটনার পাশে ফুলওয়ারি শরীফ, সেখানে লোকাল পুলিশের কাছে একটা খবর আসে যে একটা খুন হয়েছে। খুব অস্বাভাবিক আর ভয়ঙ্করভাবে খুন করা হয়েছিল, কিন্তু যে কারণে খুন করা হয়েছিল সেটা জেনে সবাই চমকে যায়। আসুন ঘটনায় আসি। এটি একটি দম্পতির গল্প, সেনাজ পারভিন আর জাফর উদ্দিন। সেনাজের জন্ম ফুলওয়ারি শরীফে। সেখানে সে বড় হয়, নিজের পড়াশোনা করে, আর যখন তার বিয়ের বয়স হয় তার জন্যে ছেলে খোঁজা শুরু হয়। তখন তার পরিবারের লোক আত্মীয় স্বজনের মাধ্যমে একটি ছেলের খোঁজ পায়, যার নাম জাফর উদ্দিন। সে পেশায় একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ছিল। আর সব জানাশোনার পর তারা ভাবল ছেলেটা সেনাজের জন্যে খুব পারফেক্ট। সম্পর্কটা যখন পাকাপোক্ত হয়ে গেল তখন তাদের বিয়ে হয় এবং বিয়ের কিছু বছরের মধ্যেই তারা 2 সন্তানের বাবা মা হয়। জাফর উদ্দিন সৌদি আরবে কাজ করত। সে বাড়িতে আসতো বছরে মাত্র 1 মাসের জন্যে, আর বাকি 11 মাস সে সৌদি আরবে কাজ করত। এইভাবে ধীরে ধীরে সময় কেটে যায় এবং 2020 সালে একদিন সে সৌদি আরবের চাকরি ছেড়ে ভারতে ফিরে আসে এবং স্ত্রী ও তার সন্তানদের নিয়ে ভারতের নয়ডায় গিয়ে বসবাস শুরু করে এবং এরপর 2 বছর সব কিছু ঠিকঠাকভাবে চলতে শুরু করে। তারপর ঈদের সময় আসে 3রা মে 2022-এ। জাফর উদ্দিন ভাবলেন যে অনেক দিন হয়েছে সে তার পুরো পরিবার নিয়ে বিহারে ঈদ উদযাপন করেননি, তাই সে এবার বিহারে তার পরিবারের সাথে ঈদ উদযাপন করবেন। এই সময়ের মধ্যে সে ফুলওয়ারি শরীফে তার একটি বিলাসবহুল বাড়িও তৈরি করে ফেলেছিলেন। তো তারা ঠিক করে 2022-এর ঈদ তারা সেই বাড়িতেই তার পরিবারকে নিয়ে উদযাপন করবেন। তারা পুরো ফ্যামিলি ফ্লাইটে করে ফুলওয়ারি শরীফে পৌঁছয়। তারা সবাই ফুলওয়ারি শরীফে নিজের বাড়িতে পৌঁছয়। জাফর উদ্দিন ঈদের কেনাকাটা করতে বাজারে যান এবং তারপর তার স্ত্রী এবং বাচ্চাদের সাথে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। জাফর উদ্দিনের ছেলে পরের দিন সকালে ঘুম থেকে ওঠে এবং বাইরে গিয়ে দেখতে পান যে বাইরের ঘরে একটি প্রেসার কুকার পড়ে আছে, যার গায়ে রক্ত লেগে আছে, আর তার পাশেই তার বাবা জাফর উদ্দিনের নিথর দেহ পড়ে আছে এবং তার মাথা দিয়েও রক্ত বেরোচ্ছে। ছেলেটি এটা দেখে চিৎকার করে ওঠে। তারপর সেনাজও তার ঘর থেকে বেরিয়ে আসে এবং কিছুক্ষণের মধ্যে খবর ছড়িয়ে পড়ে আড়ায় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ পরিবারের লোকজন সহ আশেপাশের লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। অন্যদেরকে সেনাজও কান্নাকাটি করে পুলিশকে জানায় যে এটা হয়তো ডাকাতির জন্যে কেউ তাদের বাড়িতে প্রবেশ করেছিলেন, কারণ তার সোনার চেন ও গায়েব হয়ে গেছিল। তো পুলিশ এটা দেখতে পায় যে শুধু 1-2 জিনিস ছাড়া আর কোনো জিনিসই তার বাড়ি থেকে গায়েব হয়নি। তো এটা ডাকাতের মোটিভ নিয়ে কেউ ওদের বাড়িতে ঢুকেছে, এটা নাও হতে পারে, হয়তো কেউ খুন করতেই ওই বাড়িতে প্রবেশ করেন। আর পুলিশ এটাও দেখতে পায় যে বাড়ির দরজা ভাঙার কোনো চিহ্ন সেখানে ছিল না, মানে বাড়ির
দরজা ভেতর থেকেই খোলা হয়েছিল। যখন ডাকাতি হয় তখন বাড়ির দরজা ভেঙেই ডাকাতরা ঢোকে, কিন্তু সেই রাতে বাড়ির দরজা খোলা রাখা হয়েছিল। তারপর পুলিশ আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করতে জানতে পারে যে শাহনাজের একটি বয়ফ্রেন্ড ছিল যখন সে স্কুলে পড়ত। তার নাম ছিল কামাল। শাহনাজ একটি ধনী পরিবারের মেয়ে ছিলেন আর কামাল খুব দরিদ্র পরিবার থেকে এসেছিলেন এবং তারপর তিনি বেকারও ছিলেন। তার স্কুলে যখন তাদের সম্পর্কের কথা জানাজানি হয়ে যায় তখন তাদের দুজনকেই স্কুল থেকে বরখাস্ত করা হয়েছিল। শাহনাজ অন্য স্কুলে পড়তে চলে যায় আর কামাল চাকরির জন্যে চেষ্টা করতে থাকে যাতে তারা একে অপরকে বিয়ে করতে পারে। কিন্তু এরপর শাহনাজের পরিবার তাদের সম্পর্কের কথা জেনে যায় এবং যখন তারা জানতে পারে কামাল একজন বেকার এবং দরিদ্র পরিবারের ছেলে, তখন তারা বিয়ের জন্যে একদমই রাজি হন না এবং শাহনাজের জন্যে ছেলে খোঁজা শুরু করে। তখন শাহনাজের পরিবার জাফর উদ্দিনের বিষয়ে জানতে পারে এবং জাফর উদ্দিনের সাথে শাহনাজের বিয়ে ঠিক করে। এরপর পুলিশের শাহনাজের উপর সন্দেহ আরও গভীর হয়ে যায় এই বিষয় জানার পর। তারপর তারা শাহনাজকে নিজের হেফাজতে নেয় এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এত কঠোর জিজ্ঞাসাবাদের পর শাহনাজ যখন পুলিশের কোনো কথার উত্তর না দিতে পারে তখন সে ভেঙে পড়ে এবং পুলিশকে জানায় যে যখন জাফর উদ্দিন 11 মাসের জন্যে সৌদিতে থাকত তখন তার বিবাহের আগের প্রেমিক কামালের সাথে তার সম্পর্ক আবার শুরু হয় এবং 11 মাস তারা একে অপরের সাথে স্বামী স্ত্রীর মতনই থাকত। আর তারপর যখন 1 মাসের জন্যে জাফর উদ্দিন তার বাড়িতে আসতো তখন সে জাফর উদ্দিনকে সময় দিত আর বাকি 11 মাস সে কামালের সাথেই সম্পর্কে থাকতেন। কামাল আর শাহনাজের সম্পর্কটা এমন ছিল আর ছেলেমেয়েরাও কামালকে আসল বাবা ভাবতে শুরু করে। শুধু যখন 1 মাস সৌদি আরব থেকে জাফর উদ্দিন বাড়ি ফিরতেন তখনই তাকে স্বামীর মর্যাদা দিতেন শাহনাজ। এরপর শাহনাজ আর জাফর উদ্দিনের বড় ছেলে আস্তে আস্তে বড় হতে শুরু করে আর সে তার মা আর কামালের এই সম্পর্কটাকে ভালো চোখে দেখত না। তাই সে একদিন এই সম্পর্কের ব্যাপারে তার বাবাকে জানিয়ে দেয় আর জাফর উদ্দিন এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় আর তখনই ভারতে ফিরে আসে আর শাহনাজকে এই বিষয়ে পুরো বোঝাতে শুরু করে যে আমাদের এখন একটা পরিবার আছে, আমাদের পরিবারের কথাই ভাবতে হবে, তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসো, আমি তোমাকে আবার আপন করে নিতে রাজি আছি। কিন্তু জাফর উদ্দিনের কথায় শাহনাজ খুব দুঃখ পায় এবং তার মনে হতে লাগে যে সে কামাল আর শাহনাজের প্রেমের বাধা সৃষ্টি করছিল। এরপর জাফর উদ্দিন যখন কোনো উপায় না দেখে তখন সে ঠিক করে যে সে সৌদি আরবের কাজ ছেড়ে ভারতে শিফট হবে এবং তার পরিবারের সাথে ভারতেই থাকবে যাতে শাহনাজ এই সম্পর্কটাকে আর না বাড়াতে পারে আর এই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। যেমন কথা তেমন কাজ, জাফর উদ্দিন সৌদি আরবের কাজ ছেড়ে ভারতে ফিরে ইন্দোরে একটা অন্য কাজ জয়েন করে আর সেখানেই তার পরিবারকে নিয়ে চলে যায়। আর শাহনাজও এমন নাটক করতে থাকে যে সে তার পুরনো সম্পর্ক বলে এখন জাফর উদ্দিনের সাথে লয়াল হয়ে রয়েছে। জাফর উদ্দিন শাহনাজকে একটা আইফোনও গিফট করে
আর সে মাঝে মাঝেই সেই আইফোন চেক করতে থাকে যে শাহনাজ এখনও কামালের সাথে সম্পর্কে রয়েছে কিনা, কিন্তু সে কিচ্ছু পায় না। কিন্তু জাফরউদ্দিন জানতো না যে শাহনাজের কাছে আর একটা মোবাইল ফোন আছে যেটা কামাল তাকে গিফট করেছিল, আর সেই দিয়ে এখনও শাহনাজ কামালের সাথে তার সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। তারা একটা প্রচণ্ড অমানবিক আর ভয়ঙ্কর পরিকল্পনাও করে ফেলেছিল যে তারা কিভাবে জাফরউদ্দিনকে নিজের রাস্তা থেকে সরাবে। এরপর 2022 সালে যখন ঈদ আসে, জাফরউদ্দিন নিজের পরিবারকে নিয়ে বিহারে আসে তার পরিবারের সাথে ঈদ মানাবে বলে। আর এই সুযোগ পেয়ে শাহনাজ আর কামাল ঠিক করে যে জাফরউদ্দিনকে তাদের রাস্তা থেকে হাঁটিয়ে দেবে। ঈদের ঠিক আগের দিন মানে 2রা মে রাতে শাহনাজ ইচ্ছে করে জাফরউদ্দিনের সাথে ঝগড়া করে আর তাকে বাধ্য করে যে সে বাইরের ঘরে শুতে যায়। সেই সুযোগে সে ঘরের দরজা খোলা রাখে। আগেই সে কামালের সাথে পরিকল্পনা করে নিয়েছিল যে তারা এই ঘটনাটিকে ডাকাতি রূপে পুলিশের সামনে পেশ করবে। তারপর মাঝরাতে কামাল খোলা দরজা দিয়ে ভিতরে আসে, আর জাফরউদ্দিন যখন গভীরভাবে ঘুমোচ্ছিল তখন শাহনাজই কামালের হাতে প্রেশার কুকারটা দেন, আর সেই প্রেশার কুকার দিয়ে জোরে জোরে কামাল জাফরউদ্দিনের মাথায় আঘাত করে তাকে শেষ করে ফেলে। হয়তো শাহনাজ তার খাবারেও কোনো ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিল, আর সেই কারণে সে আরোই সেলফ ডিফেন্স করতে পারেনি। শাহনাজ এই ঘটনাটিকে ডাকাতিতে রূপান্তর করার জন্যে সব কিছু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, আর তার সোনার একটা দুটো জিনিসও কামালের হাত দিয়ে ঘরের বাইরে পাঠিয়ে দেয়। এরপর তার ঘরে এসে সে আবার ঘুমিয়ে পড়ে। সকাল হতেই শাহনাজ নাটক শুরু করে, কিন্তু পুলিশ এই ঘটনার কয়েকদিনের মধ্যেই এই ঘটনার আসল রহস্য ফাঁস করে ফেলে, আর শাহনাজও তার মুখ খুলতে বাধ্য হয়। শাহনাজ এটা কখনোই বুঝতে পারেনি যে তার কুকীর্তি এত তাড়াতাড়ি সবার সামনে ফাঁস হয়ে যাবে। এখন শাহনাজ আর কামাল দুজনেই হেফাজতের মধ্যে রয়েছে। জাফরউদ্দিন আর শাহনাজের বাচ্চারা এখন তার দিদা দাদুর সাথে বসবাস করছে, আর তারা হয়তো মনে মনে এখনও তার মাকে ক্ষমা করতে পারবে না যে তাদের বাবাকে খুন করেছিল। মাত্র একটা অবৈধ সম্পর্কের জন্যেই এই পুরো পরিবারটি শেষ হয়ে যায়, কারোর জীবনে শান্তি থাকে না। এবার আপনারাই বলুন, এমন সম্পর্কে কি কোনো দাম আছে? আর শাহনাজের আর কামালের আপনাদের মতে কী শাস্তি দেওয়া উচিত আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের এই পরিবেশনটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।